প্রথম দফার ভোটে দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তি, ক্যামেরায় সকাল থেকেই সেই ছবি ধরা পড়ছিল। কিন্তু বীরভূমের ঘটনা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রশাসনও। খয়রাশোলে জনতা কেন্দ্রীয় বাহিনীর খণ্ডযুদ্ধ, চলে ইট বৃষ্টি, ঘটনায় আহত হন জওয়ানরাও। পরিস্থিতি সামলাতে গিয়ে রিভলভার বের করতে হয় পুলিশ কর্মীকে। ইভিএমে তৃণমূলে ভোট দিচ্ছে এবং বিজেপির ইতে পড়ছে, এ নিয়ে একটা অভিযোগ হয়েছিল। তারপরে অভিযোগ করার থেকে কমপ্লেন হয়েছিল, তো তারপরে বন্ধ হয়ে গেছিলো ভোট মতদান, আবার গেটও বন্ধ হয়ে গেছিলো। আর কিছু অফিসার আসার কথা যে এসে পরে দেখবে, চেক করবে। সেইভাবে আস্তে আস্তে গ্রামের লোকও জুটতে থাকলো, জুটতে একটা হলো এতে পিছন থেকে এসে জামানরা এসে একটু লাঠিচার্জ করে দেয়। এই নিয়ে একটু দিল পাথর ছেলেরাও করে দিয়েছে, বলছে এই নিয়ে একটু হট্টগোল গোলমাল হয়েছে। তবে এই পরিস্থিতি তৈরি হয় কেন? জানা গেছে ঘটনার সূত্রপাত ইভিএমে গোলযোগকে ঘিরে। ভোটদান প্রক্রিয়া চলাকালীন দেখা যায় ইভিএমে তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ভোটারদের অভিযোগ, প্রথমে 200-র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। ব্যাপারটি নিয়ে শোরগোল হতেই ক্ষুব্ধ হন ভোটাররা। তারপর ভোট কর্মীদের বলে ভোট বন্ধ করিয়ে দেওয়া হয়। প্রশাসনকে জানানো হয় বিষয়টি। প্রায় 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এর মাঝে ভোট গ্রহণ বন্ধ থাকাকালীন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট ছুটতে শুরু করেন স্থানীয়রা। লাঠি উঁচিয়ে তেড়ে গেলেও রক্ষা হয়নি। ইটের ঘায়ে জখম হন কিছু জওয়ান ও এক গাড়ির চালক। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। কেন্দ্রীয় বাহিনী সহ বাকিদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নাকড়াকুন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ভোট কেন্দ্রে একটু ঝামেলা হয়েছিল, ইভিএমের কিছু গোলমাল নিয়ে ওরা বক্তব্য করছিল, এই নিয়ে ওরা জটলা করেছিল। তারপরে ওরা ইট পাথর এইসব ছুটতে শুরু করে। আমরা মোটামুটি তো আন্দাজ নেই, মোটামুটি 3-4 জনের বেশি আহত হয়েছে। সে সময় কতটা আতঙ্কের মধ্যে ছিলেন এবং আপনার গাড়িতে কারা ছিল? আমার গাড়িতে যখন স্যার আমি ওখানে যখন ঢিল পাথর হয় তখন তো সমস্ত ফোর্স নেমে গিয়েছিল। আমি গাড়ির মধ্যে ছিলাম, কিন্তু গাড়ি যখন ইট পাথর স্টার্ট হয় তখন আমি গাড়ির মধ্যে ঢুকে পড়ি। ঢোকা পড়ার পর সামনে সীসা, দু সাইড থেকে খালি সীসা ভাঙছে আর এসে আমার গায়ের মধ্যে লাগছে। কিছুক্ষণ পর একটু কমার পর আমি ওখান থেকে বেরিয়ে পালিয়ে যাই। যখন বেরিয়ে যাই তখন কিন্তু আমার শরীরের মধ্যে 2টা ইট এসে লাগে। সিরিয়াসলি এখানে লেগেছে, দিয়ে ফুলে গেছে। বাকিরা মাইনর ইঞ্জুরি হয়েছে, অতটা সমস্যা বাকিদের হয়নি। কতজন আহত? ইনাকে নিয়ে, ইনি হচ্ছে সিআরপিএফদের মধ্যে 3 জন, ইনি একজন 4 জন। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ সুপার। एंड 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর স্পেসিফিক রেড করা হচ্ছে, আর যে भी ইনভলভ ছিল সবাইকে অ্যারেস্ট করা। স্যার, যেই অভিযোগটা তুলছিল সেটাই সত্যি? এটা আমরা উইদাউট ইনভেস্টিগেশন কি করে বলবো। স্যার, আহত কতজন হয়েছে? আহত বললাম 2 জন, একজন সিএপিএফ কে গালে লেগেছে আর একজনকে হাতে লেগেছে। সব মিলিয়ে প্রথম দফায়ও এড়ানো গেল না অশান্তি। খয়রাশোল জুড়ে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি এখনো থমথমে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।